আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এমন একটি সমস্যা নিয়ে যা আমরা জীবনে একবার হলেও ফেস করেছি। ভুলক্রমে ফটো বা ভিডিও অথবা অপ্রত্যাশিতভাবে ফটো ভিডিও বা ডেটা লস হয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া। সুপ্রিয় দর্শক, আপনি যদি একজন ফ্রিল্যান্সার, ভিডিওগ্রাফার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, এমনকি একজন অফিসিয়াল পার্সনও হয়ে থাকেন যে ডেটা বা ছবি, ভিডিও, ফাইলস এই ধরনের জিনিসগুলোকে মেনটেন করেন এবং মাঝে মাঝে সেগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়ে যান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো প্রথমেই আমরা জেনে নিব ডেটা লস কেন হয়। ডেটা লস হিউম্যান এরর, হার্ডওয়্যার সমস্যা, মালওয়্যার, ভাইরাস আক্রমণ, সফটওয়্যার ক্র্যাশ, নিরাপত্তা দুর্বলতা, ফিজিক্যাল ড্যামেজ এবং অপ্রত্যাশিতভাবে সফটওয়্যার আপডেটের কারণে যে কোনো সময় আমাদের সাথে ডেটা লস ঘটতেই পারে। এটা খুবই সাধারণ এবং স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এর ক্ষতিকর প্রভাব এবং মারাত্মক আক্রমণাত্মক সিচুয়েশন আপনাকে ধ্বংস করে দিতে পারে নিমেষেই। যেমন ধরে নিন, আপনি 10 লক্ষ টাকা খরচ করে একটা সেট রেডি করলেন এবং সেখানে একটা শুটিং করলেন। শুটিং কমপ্লিট করে সেই সেটটা রেডি করে আপনি আপনার একটা পোস্ট প্রোডাকশনে যাওয়ার পর কমপ্লিটেড একটা ফাইলকে হঠাৎ করেই বিভিন্ন এই যে এররগুলো আছে, এই এররগুলোর যে কোনো একটার কারণে আপনার ডেটা লস হয়ে গেল, তখন কি হবে? এমন কিন্তু আমার সাথেও ঘটেছে। একবার আমি আমার একটা বিশাল ফাইল, সেটা প্রজেক্টকে কমপ্লিট করার পর আমার ক্লায়েন্টকে সেটা হ্যান্ড ওভার করার আগের দিন আমার সেই ডেটাটা লস হয়ে যায় এবং আমি সেই ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটা আসলে রিকভার করতে পারছিলাম না বলে প্রায় 1 লক্ষ টাকার একটা প্রজেক্ট আমি হাতছাড়া করে ফেলেছি। সুতরাং আপনাদের যাতে এই ধরনের কোনো প্রবলেমে পড়তে না হয়, সেজন্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিতে যাচ্ছি ওয়ান্ডারশেয়ার রিকভারিটার সাথে। ওয়ান্ডারশেয়ার রিকভারিট একটি খুবই শক্তিশালী ডেটা রিকভারি টুল, যেটা আপনার হারিয়ে যাওয়া ফাইলকে সহজেই পুনরুদ্ধার করে দিতে পারে। এটি 2000-এরও বেশি স্টোরেজ ডিভাইস এবং 1000+ ফাইল ফরম্যাট সাপোর্টেড। সিস্টেম ক্র্যাশ, ভাইরাস আক্রমণ অথবা ফরম্যাটিংয়ের মতো 500+ রিয়েল লাইফ ডেটা লস পরিস্থিতিতে এই সফটওয়্যারটি দারুণভাবে কাজ করে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি ওয়ান্ডারশেয়ার রিকভারিটের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। এটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু চেক আউট করতে পারেন। সো ওয়ান্ডারশেয়ার রিকভারিট যে সফটওয়্যারটি, এটা খুবই রেপিউটেড একটা সফটওয়্যার প্রতিষ্ঠান ওয়ান্ডারশেয়ারের মাধ্যমে আসলে তৈরি, যেখানে আপনি কিন্তু আসলে এনহ্যান্স ডেটা রিকভারি, তারপরে হচ্ছে কম্পিউটেড ভিডিও রিপেয়ার, সিস্টেম ক্র্যাশ কম্পিউটার, নেস অ্যান্ড লিনাক্স সহ অন্যান্য সকল ধরনের ফাইল কিন্তু আপনি আসলে রিকভার করতে পারবেন এবং আপনারা চাইলে সহজেই কিন্তু এই ওয়েবসাইট থেকে এসে ডাউনলোড করতে পারবেন। সো চলুন আমরা সরাসরি ওয়ান্ডারশেয়ার যেই রিকভারিট আছে সেই সফটওয়্যারটি ওপেন করি। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি হার্ড ড্রাইভস অ্যান্ড লোকেশন, দেন হচ্ছে এসডি কার্ড, তারপরে হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনহ্যান্সড রিকভারি, যেটার মাধ্যমে আপনি ইনহ্যান্স ফটো অ্যান্ড ভিডিও রিকভার করতে পারবেন। আর এই ফিচারটি দিয়ে সাধারণত হারানো ফটো, তারপর হচ্ছে ভিডিও সহজেই আপনি রিকভার করতে পারবেন। আল্ট্রা এইচডি এবং 4K থেকে 8K ভিডিও বা ফটো অক্ষত অবস্থায় আপনি কিন্তু খুব সহজেই রিকভার করতে পারবেন। কিভাবে রিকভার করবেন এবং কি কি বিষয় আপনি কিভাবে এখানে কমপ্লিট করবেন, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। সেই সাথে এখানে রয়েছে নেস এবং লিনাক্স ডাটা রিকভারি। নেস এবং লিনাক্স ডাটা রিকভার করার ক্ষেত্রে ওয়ান্ডারশেয়ার রিকভারি শুধু কিন্তু কম্পিউটারে ডাটা রিকভার করে, ব্যাপারটা এমন নয়। এর বাইরেও আপনি নেস স্টোরেজ ডিভাইস এবং লিনাক্স যেই সাপোর্টেড ডিভাইস আছে সেগুলো থেকেও কিন্তু ডাটা রিকভার করতে পারবেন। ন্যাস থেকে ডাটা রিকভার করার সময় ড্রাইভ আনব্লক করারও কিন্তু প্রয়োজন নেই। এখান থেকে আপনি লিনাক্স এবং ext4 ফাইল সিস্টেম ডাটা রিকভারি এই সফটওয়্যারটি করে খুব সহজেই করে নিতে পারবেন। সেই সাথে এটার কিন্তু নতুন যে ভার্সনটি রয়েছে V13, সেই V13-এর ভার্সন ব্যবহার করে আপনি কিছু আরও এক্সটার্নাল ফিচার পেয়ে যাবেন, যে ফিচারগুলো খুবই দুর্দান্ত এবং এটা আপনার কাজে খুব ভালোভাবেই আসবে। এর মধ্যে রয়েছে এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসের জন্য উন্নত রিকভারি, যেটা আপনার এসডি কার্ড থেকে আসলে 99.5% আপনি সাকসেস রেট পাবেন স্টোরেজ আসলে রিকভার করার ক্ষেত্রে। সেই সাথে এখানে আপনি রিকভারি ফ্রম মোর মেইন স্ট্রিম ডিভাইসেস সাচেস আপনার হচ্ছে যে DJI, তারপরে হচ্ছে গোপ্রো এবং Insta360-র মতো আরও অন্যান্য যে সমস্ত ডিভাইসগুলো আছে সেগুলো ব্যবহার করেও আপনি কিন্তু আসলে রিকভার করতে পারবেন। সেই সাথে এখানে অপটিমাইজড ইউজার এক্সপিরিয়েন্স রয়েছে, যেটার মাধ্যমে আপনি আরও বেশি ফাইল ফরম্যাট এবং স্মার্ট রিনেমিং ফিচার পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি আপনার যে রিকভার করা ফাইলগুলো আছে সেগুলোকে কিন্তু খুব সহজেই খুঁজে পেতে পারবেন। আর এছাড়াও কিন্তু ম্যাক
কম্প্যাটিবিলিটি রয়েছে। আপনারা যারা ম্যাক ইউজার রয়েছেন তাদের জন্য কিন্তু আরও 25% দ্রুততরভাবে এপিএফ ফাইল সিস্টেমেও আপনি রিকভার করতে পারবেন, যেটা রিয়েল টাইম প্রিভিউ ফিচার সহ রয়েছে। ঠিক আছে, সো এরপরে আপনি কিন্তু আসলে এটা থেকে র স্ক্যান ফরম্যাটস এবং স্মার্ট রিনেমিং যে ফিচারটার কথা একটু আগে বললাম সেটা আপনি এক্সট্রা পেয়ে যাবেন, যেটা আপনি র ফরম্যাটসগুলোকে আরও খুব ভালোভাবে এবং অরিজিনাল ফাইলকে রিট্রাইভ করতে পারবেন। তো এখানে আরও যেগুলো আছে এটা শুধু যে আপনার ডেটা রিকভার করবে ব্যাপারটা তাই নয়, সেই সাথে আপনার যদি কোনো আসলে করাপ্টেড ভিডিও থাকে, যেটা আমার সাথে প্রায়ই হয়, আমি যখন আসলে আমার গোপ্রো দিয়ে ভিডিও করি বা কখনো কোথাও যাই তখন অনেক সময় অ্যাক্সিডেন্টালি অনেক জায়গায় আমাকে রেকর্ড অফ করে দিতে হয়, যার কারণে আমার সেই ভিডিওগুলো অনেক ক্ষেত্রে করাপ্টেড হয়ে যায়। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার করাপ্টেড ভিডিওকেও কিন্তু রিকভার করতে পারবেন। সেই সাথে সিস্টেম ক্র্যাশের কারণে আপনি যদি করতে চান সেটাও করতে পারবেন। আর নেস্ট লিনাক্সের কথা তো বলেছি। তো আমি দুইটা ওভারভিউ দিব, একটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার বা যারা অনলাইনে কাজ করেন তাদের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও নিয়ে বা ফটো নিয়ে কাজ করেন তাদের জন্য। দুই ক্ষেত্রে আসলে কি হতে পারে সেটা আমি দেখাচ্ছি। সো আমি ধরে নিচ্ছি যে আমার এই যে ইওএস ডিজিটাল যে এসডি কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যে ডিএসএলআর আছে বা ক্যামেরা আছে সেই ক্যামেরার এসডি কার্ড। তো এই এসডি কার্ডে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 3টা ভিডিও আছে, জেসিএমএস টিভি, পে অফ, পিটিসি। এই 3টা ভিডিওকে আপনাদের সামনে আমি ডিলিট করছি। আমি এখানে মুভ টু বিনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমার এটা মুভ টু বিনে চলে গেছে। দেন আমি বিনে আসবো এবং বিনে এসে আমার এটাকে এমটি বিন করব, এমটি, ওকে। এবং আমি যদি এখন কন্ট্রোল জেড দিই তারপরেও কিন্তু আসছে না। সুতরাং এই যে আমার DCIM এর মধ্যে যে ফাইলটা আছে এই ফাইলটা আমি দেখতে পাচ্ছেন 100 ক্যানন। তো এটাকে আমি এখন রিকভার করার চেষ্টা করব। সো এটাকে রিকভার করার জন্য যেহেতু এটা এক্সটার্নাল একটা এসডি কার্ড, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ওয়ান্ডারশেয়ার রিকভারিতে এবং আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এনহ্যান্সড রিকভারি, এটাতে আপনারা যাবেন। যেহেতু আপনার ভিডিও এবং ডেটা আছে, সো ভিডিও ডেটা বা ফটো আছে, সেই জন্য আমরা ভিডিও অথবা ফটো এনহ্যান্সড রিকভারি করার ক্ষেত্রে ভিডিও অ্যান্ড ফটোর এটা আমরা বাছাই করে নিচ্ছি এবং ইওএস ডিজিটাল আমাদের যে মেমোরি কার্ডটা দেখতে পাচ্ছেন এই মেমোরি কার্ডটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা যদি স্ক্যানে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন MP4 MOV আর হচ্ছে M4V। তো আমরা এই দুইটাই আপাতত দিলাম, আমি জানি আমার এটা MP4 ছিল, ঠিক আছে। তারপর আমি MOVও দিয়ে দিলাম, যেটা হবে। তো এরপর আমরা হচ্ছে এখান থেকে স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওতে এখানে ভিডিও চলে এসেছে। আমরা ভিডিওতে ক্লিক করব, ঠিক আছে। ভিডিওতে ক্লিক করার পর এখানে ক্যানন দেখতে পাচ্ছেন, দেন MP4। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো সব লস্ট ফাইল রয়েছে, যেই লস্ট ফাইলগুলো থেকে আমরা কিন্তু আমাদের যে ফাইলটা আছে সেটাকে এখান থেকে দেখতে পারবো। ওকে, সো আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করছি, স্টার্ট। দেন দেখতে পাচ্ছেন যে রিকভার হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিমেইনিং টাইম, এখানে টাইম দেখাচ্ছে যে কতটুকু সময় নেবে এবং কত % হয়েছে। সো ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যখন আসলে রিকভারে ক্লিক করেছি দেন আমাদের এইটা এখন পর্যন্ত কিন্তু রিকভার হচ্ছে এবং অলরেডি 14 GB রিকভার করে ফেলেছে। বাট আমরা আমাদের যে ফাইলগুলো ছিল যেমন জেসিএমএস টিভি, তারপর হচ্ছে পিটিসি, তারপর হচ্ছে পে অফ, এই 3টা ফাইল অলরেডি পেয়ে গেছি। তো যেহেতু পেয়ে গেছি সেই জন্য আমরা এখান থেকে এটাকে অফ করে দিব, পজ করে দিব এবং দেন হচ্ছে আমাদের ফাইলগুলোকে এখান থেকে সিলেক্ট করব। এই 3টা ফাইলকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। দেন হচ্ছে রিকভারে ক্লিক করব। রিকভারে ক্লিক করার পর আপনি এখান থেকে স্মার্ট রিনেমিং করতে পারবেন এবং আমরা এটাকে আমাদের হচ্ছে ডেস্কটপে একটা ফোল্ডার নিচ্ছি। যেমন আমরা এই যে ডেস্কটপে আসলাম, ডেস্কটপে এসে ডেস্কটপে আমরা এটাকে একটু সেভই দিয়ে দিলাম। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন রিকভারিং ফাইলস। তো আমাদের এটা রিকভার করা হচ্ছে। সো অলরেডি রিকভার হয়ে গেছে এবং আমরা যদি ওপেন ফোল্ডারে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেস্কটপে একটা ফাইল আমাদের ক্রিয়েট হয়েছে, এই যে আপনারা রিকভারিড এবং ডেট দিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো রিকভার হয়ে গেছে। সো একইভাবে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন অথবা অনলাইন মার্কেটার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে, বা গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফাইলগুলো এটা দিয়ে রিপেয়ার করতে পারবেন। সো আপনি যদি ফাইল রিকভার করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই থাম্বনেল ডিজাইন ফোল্ডারটির যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা এখান থেকে বিন থেকেও এমটি করে দিচ্ছি এবং এখানে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এই বিনে কিন্তু সেগুলো নেই। তো এখন আমরা এটাকে যদি রিকভার করতে চাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা আমাদের যে ওয়ান্ডারশেয়ার ডাটা রিকভারিটা আছে, ওয়ান্ডারশেয়ার রিকভারিট, এটাকে আমরা অন করছি। এটাকে অন করার পর আপনি জাস্ট আপনার যেই ফাইল ফরম্যাট আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছেন যে হার্ড ড্রাইভ, এসডি কার্ড সব কিছুই আছে। তো এখান থেকে এসে আমরা হার্ড ড্রাইভসের এখান থেকে সিলেক্ট ফোল্ডারে যাব। দেন হচ্ছে আমরা ডেস্কটপ থেকে আমাদের থাম্বনেল ডিজাইন যে ফাইলটা আছে এটা ওপেন করে দিচ্ছি।
ওপেন করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইল স্ক্যান করা হচ্ছে। ইউজার্সে যাচ্ছি আমরা, দেন সাইফুর রহমান আজিম, দেন হচ্ছে ডেস্কটপ, দেন হচ্ছে থাম্বনেল ডিজাইন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডেটা রিকভার করার জন্য স্ক্যান করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এটা রিকভার করার ক্ষেত্রে যে ডিপ স্ক্যান করা হচ্ছে, সেই ডিপ স্ক্যান থেকে আমাদের যে ফাইলগুলো ছিল সেখান থেকে আমরা এই যে একটা ফাইল পেয়েছি, তারপরে হচ্ছে এই যে এখানে একটা ফাইল ছিল সেই ফাইলটাও পেলাম, এবং নিচে আরও কিছু ফাইল আছে, যেমন এটা একটা ফাইল, তারপরে হচ্ছে আমাদের আরও কয়েকটা ফাইল আছে যেগুলো হচ্ছে এখনও স্ক্যান করা হচ্ছে। সেই স্ক্যান করা থেকে আপনার যেগুলো আসলে হারিয়ে গিয়েছিল সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এটাকে জাস্ট এখন চাইলে কিন্তু স্টপ করে দিতে পারেন, ঠিক আছে। স্টপ করে দিয়ে যে কটা পেয়েছেন সেগুলো থেকে আপনি যদি এখন রিকভার করতে চান জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিয়ে আমরা রিকভারে ক্লিক করছি, এবং এখান থেকে এসে আমরা এক্সট্রিম প্রোতে যাচ্ছি। এক্সট্রিম প্রোতে আমরা চাচ্ছি এটার নাম দিব হচ্ছে পিএসডি ফাইল, দেন আমরা সেভ দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে 5 ফাইলস রিকভার কমপ্লিটেড। এখন আমরা ওপেন ফোল্ডারে যাব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেটা, ভলিউম, ইউজার্স, সাইফুর রহমান আজিম, ডেস্কটপ, থাম্বনেল ডিজাইন এখান থেকে ছিল। আর আমরা আসলে পেয়েছি হচ্ছে ফাইল লস নেম, ফটো, পিএসডি, এই যে এই 3টা ফাইল আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। সো এইভাবেই আপনি কিন্তু আসলে চাইলে আপনার যে কোনো ভিডিও, ফটো অথবা ফাইলস ওয়ান্ডারশেয়ার রিকভারির ব্যবহার করে যে কোনো সময় পুনরুদ্ধার করে নিতে পারেন। ওয়ান্ডারশেয়ারের এই V13 নতুন যেই আপডেট ভার্সনটি আছে সেটার বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।